সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে 71 টন সরকারি চাল জব্দ, 7 ছাত্র দল নেতা আটক। 82 কেজি গাঁজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব 10। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে 10 লাখ টাকা চাঁদা না দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন বিএনপি নেতার হাত পা ভাঙলেন সাবেক ছাত্রদল নেতা। চাঁদাবাজির ঘটনা এখন পর্যন্ত 90টা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে, যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে। এর মধ্যে আহত হয়েছে, চাঁদাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে 10 জন। এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা 80 জন, বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে 14 জন। ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্রদল কর্তৃক ঘটেছে 20টা, মামলা হয়েছে 11টা, গ্রেপ্তার হয়েছে 7 জন এবং বহিষ্কার হয়েছে 4 জন। এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে, এরকম 96টা ঘটনা আছে। আহত আছে 78 জন, বহিষ্কার হচ্ছে 7 জন, গ্রেপ্তার আছে 17 জন। এগুলা আমি অন দা রেকর্ডে বললাম, এগুলো যাচাই বাছাই করবেন। বা আমার কাছে এখানে 758টা পেপার কাটিং এর নিউজ আছে, যেগুলোর নিউজগুলো কালের কণ্ঠ, ইত্তেফাক, কালবেলা, তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম। ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ, এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা। তো ভিকটিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে, নিউজ হচ্ছে, তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি ধামকি দিচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ, তখন বলে এটা ছাত্র শিবির করে, এটা হচ্ছে ছাত্র শিবিরের বটর বাহিনী। এই জিনিসগুলো কতটা আনইথিক্যাল বিষয়। মামুন ভাইয়ের একটা কথা নিয়েই মূলত কথা শুরু করতে চাই। উনি বললেন যে মানে জামাত ইসলামের যেটা মানে নির্বাচনের ব্যাপারে তাদের স্ট্যান্ড, সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে। এবং এটা সরকার আজকে থেকে বলছে না, দীর্ঘদিন ধরেই বলছে। বিএনপি তার স্ট্যান্ড ডিসেম্বরের মধ্যে হতে হবে। এক একটা দলের এক এক ধরনের স্ট্যান্ড থাকবে পলিটিক্যালি। এটাই বিএনপি যা বলছে সেটাকে সবাই মেনে নেবে, এটা কোনো সিস্টেম হতে পারে না। তারা বলছে ডিসেম্বরে ইলেকশন না হলে কোনো ইলেকশনই হবে না, ডিসেম্বরে ইলেকশন হইতে হবে, ডিসেম্বরে না হলে ইলেকশন করানো হবে। এই জাতীয় শব্দগুলো তারা যখন ব্যবহার করছে, তখন হয়তো মামুন ভাইরা খেয়াল করতে পারছে না যে এটা কোন ধরনের শব্দের টোন, এই টোনগুলো কারা ব্যবহার করে। তো সরকার তো তার একটা রোড ম্যাপ অনুযায়ী একটা সিস্টেমের কথা বলছে। জামাত ইসলাম বলছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে এটা ভালো, এরপরে বৃষ্টির সিজন চলে আসবে, এটা কঠিন হবে। এরকম সাজেশন তো যে কোনো দল যে কোনো ভাবে দিতেই পারে, কিন্তু এইটাকে সকাল বিকাল ইফতারির আগে পরে এরকম একটা মশলা দিয়ে এই যে নিউজ করার প্রবণতাগুলো, এগুলোই হচ্ছে আমাদের মধ্যে এই যে ফেসবুকে কাদা ছড়াছড়ি বা হচ্ছে মশলা তৈরি করে দেয়। এগুলো থেকে একটু বিরত থাকলেই ভালো হয়। এক একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী সে কথা বলবে। বিএনপি তার আন্দোলন করে সে যদি নির্বাচন আদায় করতে পারে করলো, জামাত তার কথাগুলো বললে বলবে, মানুষ এগুলো বিচার বিশ্লেষণ করবে। কিন্তু নিজেদের মধ্যে এই কাদা ছড়াছড়িটাই প্রবলেমটা সৃষ্টি করে। আর ছাত্র দলের ব্যাপারে ভাই বললেন যে ছাত্রদল নির্বাচনমুখী, কিন্তু ডাকসু ইলেকশন বা অন্যান্য ক্যাম্পাসগুলোতে এই ছাত্র সংশ্লিষ্ট কাজের চাইতে জাতীয় ইলেকশন নিয়ে হচ্ছে একটা ছাত্র সংগঠনের মাথা ব্যথা বেশি। ছাত্র শিবির জাতীয় ইলেকশন কবে হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা দেই নাই। এটা আমি মনে করি এটা রাজনৈতিক দলের ব্যাপার। ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ে কাজ করবে, শিক্ষা বান্ধব কর্মসূচি করবে, ক্যাম্পাসে তার দাওয়াতি কাজ, তার কর্মসূচি, ছাত্র বান্ধব কর্মসূচিগুলো নিয়ে শেষ কার্যক্রম পরিচালনা করবে। এটাই হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনমুখী ডিসেম্বরের মধ্যে চায়, কিন্তু অন্য অন্য বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনেক প্যাচগোছ। এইখানে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে, তদন্ত শেষ করতে হবে, এরকম নানা শব্দ ব্যবহার করে। কিন্তু জাতীয় ইলেকশনের ক্ষেত্রে আবার এটা না, এই ধরনের একটা দ্বিচারিতামূলক আচরণ আছে। যে জিনিসগুলো সাধারণ ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না, ফেসবুকে লিখছে, রিয়াকশন দেখাচ্ছে, আর সেই রিয়াকশন মনে করছে তারা সবই ছাত্র শিবির করে। এবং যাই দেখে না কেন তাদের এগেইনস্টে কোনো কিছু গেলে, যেটা আওয়ামী লীগ যেরকম ভাবে দেখতো, একই স্টাইলে তারা এখন দেখা শুরু করছে, এইগুলো যা দেখবে সবই ছাত্র শিবির করছে। এরকম একটা যে মানসিক একটা দৈন্যতার মধ্যে তারা আছে। এটাই মনে হয় যে এই বর্তমান সিচুয়েশনের পেছনে জাহিদ ভাই সবচেয়ে কি বেশি। আমাদেরকে আওয়ামী লীগ বানাই দিলেন আমার নাকি? কাছে আমার কাছে মনে হচ্ছে যে এরকম জাতীয় যে বিষয়গুলো পরিস্থিতি আপনি দেখবেন মানে যে 2000। একটু নুর ইসলাম, আপনার বক্তব্য আপনি তাদের মধ্যে ছাত্রলীগের ছায়া দেখতে পাচ্ছেন না, এটা আপনি বলতে চেয়েছেন। এবং এই একই আচরণ আমরা সোশ্যাল মিডিয়া, তো আসলে সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে জীবন ভাবাও এখন কঠিন হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফের একটা বড় অংশ জুড়েই আমাদের সোশ্যাল মিডিয়া থাকে, সুতরাং সেখানকার আচরণকে ফেলে যাবার মতো কোনো সুযোগ নেই। কারণ ওখানকার কারণেই বা ওখানকার বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপরেই কিন্তু আমরা জনজীবনে, রাজনৈতিক জীবনে এবং পুরোপুরি দেশের সমগ্র সব স্তরে কিন্তু প্রভাব পড়ে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আল বটর বাহিনী বলা হয় সোশ্যাল মিডিয়াতে। এটা কে বলে আপনারা জানেন, কিন্তু দেখি আমরা। আর এই আপনারা দেখা যাচ্ছে যে গুলো তো বট বাহিনী হিসেবে আপনারা ছাত্র দলের পেছনে লেগে থাকেন। আপনাদের, আমি জানি না আপনারা সাংগঠনিক ভাবে আছেন কিনা, কিন্তু একটা 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 গোষ্ঠী করছে এটা। এরা কারা এবং আদতে কিনা আপনারা কি তা আসলেই এই ছাত্র দলের বা বিএনপির বিভিন্ন দেখেন ধরনের এই কার্যক্রমের পিছনে আপনারা এরকম এই সংঘবদ্ধ ভাবে
লেগে আছেন, এটাও তো একটা সাংঘর্ষিক হ্যাঁ, কারণের ও ইসলামী কারণ ইসলামী হতে পারে। ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের এত আয়ের সোর্স নাই যে সোর্সের মাধ্যমে এরকম ফোর্স গুলো ইসলামী ছাত্র শিবির তারা প্যাট্রোনাইজ করতে পারে। আমাদের আয় ব্যয় সবচেয়ে সবসময় ক্লিয়ার করি। আমরা হুম। আসলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, তারপরে গাঁজা বিক্রি বা আনুষঙ্গিক অনেক কাজগুলো যেগুলো থেকে অবৈধ ইনকাম হয়, এই যে এই জাতীয় বিষয়ের সাথে টেম্পো তো স্ট্যান্ড আমাদের কোনো দখল এগুলো সম্পর্ক কারা নাই। করে বলে মনে হয়? সুতরাং আপনারাও আমার টেম্পো স্ট্যান্ড বলেন তাদেরকে, কেন না টেম্পো না স্ট্যান্ডের মতো কি এমন করলো? বা আপনারা বলতে আমি বারবার বলছি যে আপনি হয়তো এখানে আপনার এখানে সংগঠন হয়তো আপনি হয়তো অফিসিয়ালি স্বীকার করবেন না, কিন্তু এরকম দেখছি আমরা, এগুলো একটু খোলাসা করতে চাই। না, খোলাসা করবেন কেন ভাই? আপনার ফেস দ্য পিপলের নিউজ গুলো স্ক্রল করে দেখেন আপনি কতগুলো নিউজ করছেন। এই এই নিউজ আপনি করছেন কিনা এরপরে আমার কাছে প্রশ্ন করতে পারেন। এই নিউজ তো আমি ফেস দ্য পিপল থেকেই দেখছি, এবং 758টা নিউজের কাটিং আমার কাছে আছে, যেটা অধিকাংশ ফেস দ্য পিপলের রেফারেন্স আছে, কালের কণ্ঠ রেফারেন্স আছে। সুতরাং এগুলো তো সব আপনারাই দেখতেছেন, আপনারাই নিউজ করছেন, আপনাদের মাধ্যমেই আমাদের কাছে আসছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি, যে এই চাঁদাবাজি টেম্পো টেন্ডারবাজি গুলো স্ট্যান্ড ছাত্র দলের বিষয়টিকে কাজ না। আপনারাই ডিল করছেন, আপনাদের বাহিনী রয়েছে এবং তাদেরকে আপনারা টেম্পো স্ট্যান্ড এটা যে এটা নামের বাহিনী যে না, এটা ডাকাডাকি বাহিনী হয় এটা না। আপনারা করছেন ইচ্ছাকৃত ভাবে, এবং আপনাদের সাংগঠনিক ভাবে আপনারা এটা আচ্ছা, বিশ্বাস করেন যে তারা চাঁদাবাজি করে। সাংগঠনিক ভাবে বিশ্বাস করার কিছু না, এটা তো এস্টাবলিশড সত্য, যেটা নিউজে প্রকাশ হয়। সেটা কি আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে, বা আদার্স কোনো পিপলের ডিপেন্ডস বিশ্বাসের উপরে কোনো কিছু ডিপেন্ডস করে? তারা তো আমি বললে আপনাকে এমন কোনো আমি প্রমাণ আপনাকে তারা একটু দিতে তথ্য পারবে না, দেই। আপনাদের কাছে কি প্রমাণ আছে এরকম টাইপের? কারণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আমি কথাবার্তার আমি কারণে হয়তো আমি কিন্তু। আমি হুম। প্রমাণ প্রমাণ বলছি। আমি হচ্ছে চাঁদাবাজির ঘটনা এখন পর্যন্ত 90টা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে, যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে। এর মধ্যে আহত হয়েছে, চাঁদাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে 10 জন। এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা 80 জন, বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে 14 জন। ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্রদল কর্তৃক ঘটেছে 20টা, মামলা হয়েছে 11টা, গ্রেপ্তার হয়েছে 7 জন এবং বহিষ্কার হয়েছে 4 জন। এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে, এরকম 96টা ঘটনা আছে। আহত আছে 78 জন, বহিষ্কার হচ্ছে 7 জন, গ্রেপ্তার আছে 17 জন। এগুলা আমি অন দা রেকর্ডে বললাম, এগুলো যাচাই বাছাই করবেন। বা আমার কাছে এখানে 758টা পেপার কাটিং এর নিউজ আছে, যেগুলোর নিউজগুলো কালের কণ্ঠ, ইত্তেফাক, কালবেলা, তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম, ট্রিবিউন, এটা কি ঢাকা বিগত মেল, 15 এগুলো থেকে বছরের আমরা গুলো? পাচ্ছি। তো এই জিনিসগুলো যখন তারা করছে, এগুলি তো এগুলি কি এই 5 তারিখের পর নাকি, মানে কি পাঁচ বলতে তারিখের চাইলেন পরের, মামুন? সব 5 তারিখের পরের ঘটনা। 5 তারিখের পর থেকে এটা 5 তারিখের আগে আনলে তো এটা আনকাউন্টেবল সাগর ভাই, এগুলা। আর হ্যাঁ। 5 তারিখের আগে 15 বছর তো তারা আসলে আমার মনে এইভাবে হয় কাজ যে, করার সুযোগ পায়নি। কারণ হচ্ছে আমাকে যেহেতু ছাত্র আমি দলের একজন ভাই হিসেবে আনা হয়েছে জাহিদ ভাই, এখন না, যদি আপনাকে আমি মিনিমাম একটা জায়গাতে একটু শেয়ার না করি না তাহলে না, তো একটু আমার শেয়ার কিসের করবেন পরে। ছাত্র। ওনার নুরুল ইসলামের কথার মধ্যে কোনো এই স্টেটমেন্টের মতো কোনো আপনার ডিফার করবার কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাকে সুযোগ দিব, তবে নুরুল ইসলাম শেষ করুক। জি। আমি আমি কথাটা ওকে শেষ ওকে। করি। আমি যেটা স্বাভাবিকভাবে বলছি যে যে ঘটনাগুলো 5 আগস্টের পরে ঘটছে, আমরা বারবার দেখছি। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি একটা টক শোতে এসে বলছিল যে কোথাও আর হল দখল করা নিয়ে অথবা এরকম চাঁদাবাজি এই ঘটনাগুলো আর ঘটবে না, ছাত্র দল এগুলো করবে না, যদি ঘটে সে এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। অথবা বলছিল মনে হয়, সম্ভবত আমার এটা স্টেটমেন্ট এক্সাক্ট খেয়াল নাই, হয়তো রাজনীতি ছেড়ে দেবে বা এরকম কিছু একটা হুম। শব্দ ব্যবহার করেছিল। কিন্তু আমরা তো অসংখ্য ঘটনাগুলো দেখছি। আবার এই ঘটনাগুলো যারা ভিকটিম, এগুলো ছাত্র শিবির ভিকটিম না, ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ, এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা। তো ভিকটিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে, নিউজ হচ্ছে, তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি দামকি দিচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ, তখন বলে এটা ছাত্র শিবির করে, এটা হচ্ছে ছাত্র শিবিরের বটর বাহিনী। এই জিনিসগুলো কতটা আনইথিক্যাল বিষয়! একজন মানুষ ভিকটিম হলে সে ফেসবুকে লিখতেই পারে। আবার যখন কোনো অন্যায় হচ্ছে ক্যাম্পাসগুলোতে, এই অন্যায়গুলো হচ্ছে, এগুলো নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানাইতেই পারি আমরা। এটা জানানো না জানানোটাই হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন যে কি কারণে আপনারা এটা জানাচ্ছেন না। আপনারা তাহলে একসাথে হয়ে সেই ফেসিবাদের মতো আচরণ শুরু করলেন। এটা তো কাম্য না। আমরা তো পরস্পর পরস্পরকে ধরিয়ে দিব যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে, এটা শুধরে নেন। কিন্তু না শুধরে বরং একই রকমের ব্লেম, আবার যখন মানে ব্লেম তো না, নানা ধরনের টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এবং অনলাইন সংঘর্ষটা একটু বেশি বাড়ানোর হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি বা আমরা যে উত্তেজনাগুলোর কথা বলছি, এটা আসলে কার্যত
বিশেষ করে আওয়ামী লীগের আগের আমল 90-এর দশকের পর থেকে 2019 সাল পর্যন্ত আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন এখানে 26,000 সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটেছে। 26,000 সংঘর্ষের ঘটনা, অসংখ্য আহত নিহত বা মারা যাওয়ার ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে। যখন ছাত্রলীগ একা ছিল আর কাউকে লাস্টের 7-8 বছর ঢুকতে দেয়নি, তখন হয়তো ক্যাম্পাসগুলোতে এক ধরনের সিনারিও ছিল, তাদের একক আধিপত্য, তারা যাকে মারতো সেই আহত হতো এরকম। কিন্তু ক্যাম্পাসের এই যে পারস্পরিক ভায়োলেন্স 90-এর দশকগুলোতে এগুলো অনেক বেশি ছিল। তো 5 আগস্টের পরে এটা কিন্তু মাত্রাতিরিক্ত না বা একেবারেই কমে আসছে, বা দুই একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। আমরা বলছি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য বিবৃতিতে, যে এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত। ক্যাম্পাসটাতে আমরা সুন্দরভাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব করে তুলি, ক্যাম্পাসে কল্যাণমূলক কাজ করি, ক্যাম্পাসে অযাচিত রাজনীতির চর্চাগুলো করে মিছিল মিটিং বা যেগুলো ছাত্ররা চায় না, এই জাতীয় বড় ধরনের মানে মব সৃষ্টি করে ছাত্রদের পারসেপশনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। কারণ 15টা বছর আওয়ামী লীগ ছাত্রলীগ যে কাজটা করছে, এই 15 বছর একটা অবিশ্বাসের রাজনীতি তারা গ্রো আপ করছে। সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতি বলতেই মনে করে যে এই হল দখল, টেন্ডারবাজি বা চাঁদাবাজি, অথবা সিট দখল করে রাখবে, জোর করে মিছিলে নিয়ে চলে যাবে। এই ট্রমা থেকে ছাত্ররা বের হতে পারে নাই। 5 আগস্টের পরে হঠাৎ করে তারা বলা শুরু করছে রাজনীতি চাই না, বিভিন্ন হলে হলে স্টেটমেন্ট দিয়ে রাজনীতি বন্ধ করছে। তো ছাত্র রাজনীতিহীন বা বিরাজনীতিকরণ একটা দেশের জন্য কখনো কল্যাণ হইতে পারে? তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নেওয়া উচিত ছিল, বা সেটা সব ছাত্র সংগঠনে একটা কমিটমেন্ট দিয়েছিল, যে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব। আমারও আশা যে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি, এই ক্যাম্পাসটা ছাত্ররা তাদের আস্থা ফিরে পাবে, ক্যাম্পাস ছাত্র বান্ধব হয়ে গড়ে উঠবে, এবং ছাত্ররা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো মানে ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বুঝে পাবে। আমরা চিটাগাঙে যে স্টল বসানো হয়েছে, সেই স্টলে যে অকারেন্সটা ঘটানো হলো, একটা মেয়ে, আমি এই ঘটনাটা এইভাবে আমি হয়তো জানি না মানে যেটা এক্স্যাক্টলি বললেন এটা কতটুকু সত্য, তবে সংঘর্ষের ঘটনা যেই সূত্রপাতই হোক না কেন সেই সমস্যা জায়গায় ঘটনাতে খুব স্পষ্টভাবে একটাই আপত্তিকর একটা শব্দ শুনেছি, যেটা বললো যে এই ছাত্র দলকে ধর ধর ধর। এই না না শব্দগুলো তো আমরা শুনতে চাই না। এই শব্দ মানে না, শুনেন, এখন এটা করছে কিনা এটা আমাকে জানতে হবে। তবে যদি ঘটনাটা এরকম হয় যে ছাত্র শিবিরের স্টলে গিয়ে চেঁচামেচি শুরু করে দিছে, একটা ডিভাইস খুঁজে পাচ্ছে না, সেই ডিভাইসটা খুঁজে দেওয়ার তো দায়িত্ব ছাত্র শিবিরের। স্টলে যেহেতু তারা দায়িত্ব নিয়েছে, না দিতে পারলে তার ক্ষতিপূরণ ছাত্র শিবির দিবে, স্বাভাবিক বিষয়। তো এইখানে গিয়ে আরেকটা ছাত্র সংগঠন সেইখানে, ওইখানে গিয়ে কি করতে পারে সেটা তো কমন সেন্স থেকেই বোঝা যায়। একটা ছাত্র শিবিরের স্টলে উনি গিয়ে সেখানে তর্ক বিতর্ক শুরু করছে, হয়তো আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম কথাগুলো এই আসছে। জাহিদ ভাই একটু স্টলে তার যায় না, স্টলে যায় না, এক্সারসাইজের ওই মেয়েটা মতো ছিল ওই না। ছেলের কাছে গেছে, ওইখানে ছিল ওদের সামনে। হুম। তা- জি। তারা হয়তো পাশেই ছিল, তারা পাশেই ছিল। কিন্তু কিন্তু জি এই জি ছোট জি ছোট রাইট। ইস্যু থেকে যে এই যে হঠাৎ করে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় যাওয়ার পেছনের কারণ কিন্তু আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রতি হিংসা প্রতিহিংসা ছড়ানোর, এটা কিন্তু বড় ধরনের একটা প্রভাব রাখে। আপনি যেমন এই যে টেম্পো স্ট্যান্ড আর আল বটর শব্দটার ব্যাপারে আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা আছে? যেমন টেম্পো স্ট্যান্ড বলতে আপনারা চাঁদাবাজ বোঝাচ্ছেন। তো এই বিষয়গুলিকে আপনারা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ রয়েছে যে আপনারা যে কোনো সময়, আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হলেই কমেন্ট বক্সে একদম পুরোপুরি দেখি যে আমরা যে এই ছাত্রদেরকে আক্রমণ করে টেম্পো স্ট্যান্ড বা এই জাতীয় চাঁদাবাজির একটা অভিযোগে তাদেরকে ইয়ে করা হয়, নাস্তানাবুদ করা হয় বা আক্রমণ করা হয়। এটা এগুলো তো কি আরো ঘৃণা ঘৃণা ছড়ানো নয়? হুম। না, এখানে দেখেন, গতকালকের ঘটনাগুলো একটু দেখেন, যে সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে 71 টন সরকারি চাল জব্দ, 7 ছাত্র দল নেতা আটক। এরপর হচ্ছে 82 কেজি গাঁজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব 10। এটা হচ্ছে কালের কণ্ঠের নিউজ। আগেরটা বললাম কালের কণ্ঠে ইত্তেফাকের নিউজ। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে 10 লাখ টাকা চাঁদা না দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন বিএনপি নেতার হাত পা ভাঙলেন সাবেক ছাত্রদল নেতা। এরকম যদি আমি বলতে থাকি, এগুলা কি সাদাবাজি না, টেন্ডারবাজি না, এগুলো হচ্ছে দখলদারিত্ব না? তো এগুলা কিভাবে ব্যাখ্যা করবে? এগুলো বলবে যে না, এনারা খুব ভালো কাজ করছেন। ফেসবুকে যে এই কমেন্টসটা করবে সবাই, এটা কি আমরা নিয়ন্ত্রণ করি আসলে প্রত্যেকটা মানুষের কমেন্টস? এটা তো মানে এটা প্রশ্নটাই আমার কাছে কেমন অযাচিত মনে হচ্ছে, যে এটা আমার সাথে তো যায় না। এবং আমি যেহেতু এটা কমেন্টসটা করছি না, বা আমার দায়িত্বশীল না, লেভেলের কেউ এটা করছে না, আমরা তারা এগুলো মনে যে করে আপনাদের ছাত্র সংগঠন, আপনারা করেছেন কিনা সেটা তো আপনি বলবেন, কিন্তু আপনাদের ছাত্র সংগঠন থেকে তারা এটা এটা এমন তারা করছে। মনে করে, ওই আমি যেটা বললাম, যারা আক্রান্ত হচ্ছে, যে মানুষগুলো এটা দেখছে, সব মানুষেরাই এই বিরুদ্ধে কমেন্টস করছে। ইভেন আপনি নিজে বা অন্য যে কেউ এরকম কিছু একটা দেখলে নেগেটিভ কথা বলবে, এটা নেগেটিভ কাজ। এটা কোনো পজিটিভ কাজ না যে এটার ব্যাপারে বলবে যে না, এদেরকে ছেড়ে দাও, এরা শুধরে যাবে। এরকম কমেন্টস তো কেউ করবে না। এই দায়িত্বটা তো ছাত্র দলের, তার কর্মীকে নিয়ন্ত্রণ করা এবং কর্মীকে তার ফ্লোতে রাখা, তার দলের আইডিওলজির অনুযায়ী রাখা। এই দেশটা এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই।
সুতরাং মানুষগুলো এখন জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে তাদের। এই সুযোগটা আমরা আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বলি তাদের। আমরা তো তাদের ভালো চাই, এই কারণে তাদের এই এই বিষয়গুলো তাদেরকে বলার আপনারা কি চেষ্টা করছি। আসলে তাদের ভালো চান? আপনি আমার আমার বাবা, আমি যখন পড়াশোনা করতাম না, তখন আমাকে মাথায় আদর করে আমাকে বলতো না যে তুই খেয়াল, তুই ভাত খা, এরকম কথা বলতো না। আমাকে একটু শাসন করতো, মারতো। এই মারাটার মানে হচ্ছে আমাকে সে ভালোবাসে, সে আমাকে ঘৃণা করে না। তা আমরা যখন আমার বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের কোনো কিছু ধরায় দিচ্ছি, যে কাজটা সত্যি করছে, মিথ্যা কোনো কিছু তো বলতেছি না আমরা। আমরা যেটা, আর তারপরেও ছাত্র দলের নাম নিয়ে আমরা বিগত হয়তো একটা স্টেটমেন্ট আমরা তাদের নাম নিয়ে একটা বা দুইটা দিয়েছি, এর আগ পর্যন্ত আমরা তাদের নাম নিয়ে ওই কথাগুলো বলি নাই। আমরা ইশারা ইঙ্গিতে শুধু বোঝানোর চেষ্টা করছি এই কাজগুলো যারা করছেন বিরত থাকেন, শুধু এই কথাগুলোই আমরা বলছি। নাম নিয়ে যখন বলা শুরু, তারা আমাদেরকে মানে বারবার আক্রমণ করছে বিভিন্ন ভাবে, এই নাম নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে। ছোট একটা ঘটনা যেমন মানে একটা কিছু ঘটলেই অন্য আরেকটা ছাত্র সংগঠনের কিছু ঘটলে তারা মিছিল করে, ছাত্র শিবির যখন কোনো মানে ছাত্র শিবিরের সাথে রিলেটেড কোনো বিষয়, তখন তারা মিছিল করছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শাহবাগ বিরোধী না কি একটা জোটের একটা মিছিলে ওইখানে বাম ছাত্র সংগঠনগুলো হুম, আক্রমণ করছে। তো এইটা, এখানে ছাত্র শিবিরের কেউ ছিল না, কিন্তু হুম, ওইখানে হঠাৎ করে তারা একটা মিছিল বের করলো এবং এটা ছাত্র শিবিরের নামে হুঙ্কার ডুঙ্কার এগুলো দিয়ে নিউজ টিউজ তারা করে ফেললো। আর এটাতে কেন তারা করছে? এটা কি হিংসাত্মক মনোভাবের প্রকাশ না? এই এই কাজগুলো তো তারা করছে প্রকাশ্যে। যে জিনিসগুলো অন্য জায়গায়, এই ঘটনাগুলো অন্য কেউ ঘটালে সেটা করছে না, কিন্তু ছাত্র শিবিরের নাম জড়ায় যে কোনো কিছু হলে রাস্তার কর্মসূচি, সিলেটে একটা ঘটনায় আমরা দেখছি সাথে সাথে আরেকটা ছাত্র হুম, সংগঠনের সাথে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারা নেমে যাচ্ছে। অথচ যার সাথে এই ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, ওই শাহবাগ হুম। বিরোধী ঐক্য, তার সাথে হচ্ছে বাম মোর্চার, ওইখানে ছাত্র ইউনিয়নের নেতা কর্মী ছিল, ছাত্র ইউনিয়ন কারা, যারা ছাত্রলীগের সাথে দীর্ঘদিন ছিল। অথচ এইগুলো যাচাই বাছাই তাদের নাই। তারা হচ্ছে মানে অপোনেন্ট হিসেবে ছাত্র শিবিরকে ধরে নিয়েছে এবং একমাত্র তার বিরোধিতা করতে হবে কোনো উসিলা পেলেই, সেই কাজটা তারা করছে। আমরা তাদেরকে বলছি ভাই তার এই মানে জায়গা এই থেকে জায়গাটা এটাই ফেরত ভয়ঙ্কর জায়গা। আসলে এখানে আমাদের ভালো যত হয়। উদ্বেগ যে কোনো কিছুর উছিলা পেলেই তারা অবশ্যই আপনাদের উপরে একটা আক্রমণাত্মক অবস্থাতে যাবেই। এবং আপনারাও যাচ্ছেন, এই উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতেই আমাদের আজকের আলোচনা কেন যাচ্ছে এর পেছনে আমরা এই পর্যন্ত কোনো কারণ দেখিনি, বড় কোনো কারণ দেখিনি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখছি ভয়ঙ্কর সাংঘর্ষিক একটা মুখোমুখি অবস্থানে রয়েছে জনগণকে আমাদের এই অনুষ্ঠান থেকে এই বার্তাটা দিতে চাই আসলে প্রকৃতপক্ষে এই দুটি ছাত্র সংগঠনের মধ্যে কি কারণ, এই বিষয়গুলির পেছনে এগুলি বুঝবার চেষ্টা করি।